আলাইকুম সবাইকে, আমি চলে আসছি ফারিয়া এমডক্সের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো নোট 3 অ্যাপ্লিকেশনটা নিয়ে। নোট 3 অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়, কারণ এটা ব্যবহার করা অনেকটাই ইজি অ্যান্ড এটা অনেকেই ব্যবহার করতে পছন্দ করে এবং এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি, যেমন ক্লাসরুমে, প্রেজেন্টেশনের জন্য, কর্পোরেট অফিসে, চাইলে আমাদের নিজেদের পার্সোনাল কাজের জন্য। তো আপনারা যদি আমাদের এমডক্স ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি পারচেস করেন, আপনারা কিন্তু প্যাকেজের সাথেই এই নোট 3 অ্যাপ্লিকেশনটা পেয়ে যাচ্ছেন। আজকে আমাদের নোট 3 দুইটা অপশন নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পেন, একটা হচ্ছে ইরেজার। এখন আমাদের পেন অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের কাছে অনেকগুলো অপশন আছে, 7টা অপশন আপনি পেনে পাচ্ছেন। ফার্স্টে যদি ক্লিক করি, এটা হচ্ছে হার্ট পিচ পেন, পেইন্ট ব্রাশ, হাইলাইটার, চাইনিজ ব্রাশ, লেজার পেন, স্ট্যাম্প পেন অ্যান্ড টেক্সচার পেন। এখন ফার্স্টে আমরা দেখব পেনটা, হার্ট টিপড পেন। ওকে, কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। অ্যান্ড এখানে একটা মজার জিনিস কি জানেন, আপনি ইরেজার অপশন সিলেক্ট করার আগেও কিন্তু আপনার থাম্ব দিয়ে ইরেজ করতে পারবেন। এটা হচ্ছে হার্ট বিট পেন অ্যান্ড এটার লেখা কিন্তু খুবই সুন্দর। ইরেজার অপশন ছাড়াও কিন্তু আমি থাম্ব দিয়ে এটা ইরেজ করতে পারছি। এখন আপনারা চাচ্ছেন যে লেখাটা আপনার চিকন হবে। এখন আপনারা দেখছেন একটা স্লাইডার আছে, তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের পেনের যে সাইজটা, লেখার যে টেক্সচারটা, সেটাকে ছোট বড় করতে পারবেন। আমি একটা মিডিয়াম রেঞ্জে রাখছি। এবার আমরা প্রিন্ট ব্রাশ দিয়ে লিখব। প্রিন্ট ব্রাশ দিয়ে লিখতে কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ ব্রাশের মতো একটা সাইড হচ্ছে থিক, ব্রাশের মতো একটা সাইড হচ্ছে থিন। সো এই জিনিসটা লিখতে খুবই ইন্টারেস্টিং অ্যান্ড খুবই ভালো লাগে আমার নিজের কাছে। এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে আমাদের হাইলাইটার পেন। হাইলাইটারটা আমি একটু চিকন করে নিচ্ছি। হাইলাইটারটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি মনে করেন এমডক্স লিখলাম। ওকে, এবার এটাকে আমি হাইলাইট করতে চাই, সেই ক্ষেত্রে আমি পিঙ্ক কালারটা চুজ করলাম। দেখেন, হাইলাইটারের মতোই আমাকে একটা টেক্সচার দিচ্ছে। হাইলাইটার কি অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু মার্ক করার জন্য, ইম্পর্টেন্ট কিছু মার্ক করার জন্য হাইলাইটার ব্যবহার করে থাকি। দেখেন, নিচে এমডক্স লিখে উপরে আমি হাইলাইট করেছি। হাইলাইটারটা থাকবে খুবই একটা হাইলাইটারের টেক্সচার যেমন থাকে, সেম ওরকম কিন্তু হাইলাইটারের টেক্সচারটা আপনারা এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা যে পেনটা দেখব সেটা হচ্ছে চাইনিজ ব্রাশ। চাইনিজ ব্রাশ কি? চাইনিজ ব্রাশ হচ্ছে খুবই চিকন একটা ব্রাশ থাকে না, ওই চিকন ব্রাশটা। লাইক এখানে তো আমি থিকনেসটা একটু কমিয়ে নিলে দেখবেন চাইনিজ ব্রাশের মতো একদম লেখাটা খুবই স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক একটা পেনের টেক্সচার কিন্তু এক এক রকম। আপনার যখন যে পেনের টেক্সচারটা দরকার, আপনি কিন্তু সেটা ব্যবহার করে আপনি আপনার ক্লাস বা আপনার কাজগুলো কমপ্লিট করতে পারবেন। এরপরে যদি দেখাই, এরপরে হচ্ছে লেজার পেন। লেজার পেনটা অ্যাকচুয়ালি কি? লেজার পেনটা অ্যাকচুয়ালি লেজারের মতোই কিন্তু কাজ করবে। এইটা হচ্ছে কিছু টাইম আপনার সাথে থাকবে, এরপরে কিন্তু সময়ের সাথে এটা আস্তে আস্তে ইরেজ হয়ে যাবে। এটা কিভাবে কাজে লাগাতে পারি জানেন? লাইক এক্সামের সময়, কোনো কিছু সময় আমি চাচ্ছি একটা লেখা আমি আমার স্টুডেন্টদেরকে দেখাবো, আর এটা সময়ের সাথে চলে যাবে। নাও, এবার তোমরা সবাই দেখে নাও, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে যাবে। তো এরকম একটা ডায়লগ দিয়ে কিন্তু আমরা এই লেজার পেনটা ব্যবহার করতে পারি, অ্যান্ড দিস ইজ ভেরি ইউজফুল। এরপরে স্ট্যাম্প পেন। স্ট্যাম্প পেনের এখানে দেখছেন অনেকগুলো স্ট্যাম্প আছে, আমি লাভ সিলেক্ট করছি। স্ট্যাম্প পেন হচ্ছে লাইক আপনি এখানে একটা সাম ক্রিয়েট করতে দিয়েছেন বা একটা সাম লিখতে দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই সামটা পেরেছে। ওই টাইমে কিন্তু আপনি জাস্ট একটা স্ট্যাম্প দিয়ে তাকে একটা হ্যাপিনেস প্রোভাইড করতে পারেন, অ্যান্ড আপনি এটা হাত দিয়েও করতে পারেন। চাইলে আপনি এমন করেও এটা একটা স্ট্যাম্প ক্রিয়েট করতে পারেন। লাইক একটা ক্লিক করলে একটা স্ট্যাম্প হয়ে যাচ্ছে, অ্যান্ড দেখেন এটা কিন্তু অনেক স্মুথ, আবার পেনের সাথে স্ট্যাম্প ক্রিয়েট হচ্ছে। এরপরে আমাদের যেটা আছে স্ট্যাম্প পেনের পর লাস্ট পেন, সেটা হচ্ছে টেক্সচার পেন। টেক্সচার পেনের এখানে আপনি দেখছেন অনেকগুলো টেক্সচার আপনাকে দেওয়া আছে। এই টেক্সচার পেনের সাথে আপনি কিন্তু ওই সেম ব্যাকগ্রাউন্ডে লিখতে পারবেন। এটা অ্যাকচুয়ালি কিসে ইউজ হয় আমি বলি। এটা আপনারা ইউজ করতে পারবেন কোনো একটা টাইটেল লেখাতে বা কোনো একটা টপিক লেখাতে, কিন্তু এই অপশনটা ব্যবহার করতে পারবেন। এবার যদি আমি চলে আসি ইরেজার অপশনে,
ইরেজার অপশনে আপনি কিন্তু 3টি ইরেজার অপশন পাচ্ছেন। একটা নর্মাল ইরেজার অপশন, যেটা আমি আপনাকে দেখিয়েছি, এভাবে করে আপনি এটা ইরেজ করতে পারেন। ইরেজার অপশনে ইউজুয়ালি আপনি 4টা ইরেজারের অপশন পাচ্ছেন, ঠিক আছে? 4টা ইরেজার বলতে আমি আপনাদেরকে 4টা ইরেজারের অপশন দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনি থাম্ব দিয়ে, এটা হচ্ছে ফার্স্ট একটা করতে পারেন। আর এটা হচ্ছে পেন সিলেক্ট থাকাকালীন আপনি আপনার থাম্ব দিয়ে ইরেজ করতে পারেন, যেটা হচ্ছে এটার একটা ফিচার। এরপরে সিলেক্ট অপশন, আপনি চাইলে যতটুক চাচ্ছেন ডিলিট হয়ে যাক অতটুক সিলেক্ট করে ডিলিট করতে পারেন। ইনফ্যাক্ট চাইলে আপনি এখানে স্লাইড করে পুরো পেজটাকে ক্লিয়ার করে দিতে পারেন। আপনারা যদি আরও এরকম ভিডিও দেখতে চান, আপনাদের কিন্তু ফলো করতে হবে আমাদের এই পেজ, এবং আমাদের এমডক্স ভিডিওতে এসেও কিন্তু আপনি আমাদের ইন্টারঅ্যাক্টিভ প্যানেলটি ব্যবহার করে দেখতে পারেন কি এটা আপনার জন্য বেস্ট নাকি না।